আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা আল ইমরান সম্পর্কে। সূরা বাকারায় এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে। তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যিই একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি ভাঙছে। চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। পরিস্থিতি যখন এই, নবীজি তখন ইহুদি গোত্র বনু কানুই কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা ক্ষেপে গেল। এমনিতে বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা। যার ফলে বদর যুদ্ধে একের পর এক পেরোতে না পেরোতেই ৩,০০০ সৈন্যের বহর নিয়ে মদিনায় আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির। যুদ্ধ সংঘটিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি ১,০০০ সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে ৩০০ মুনাফিক কেটে পড়ে। বাকি ৭০০ জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের ওপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু আধটু ভুলভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক। এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আল ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার পেজটিতে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।